বিশ্বভারতীর অ্যাক্ট অ্যান্ড স্ট্যাটিউট জড়িত। আমি ছিলাম সিনিয়র ইসি মেম্বার আর পলিসি ভবনের অধ্যক্ষ। সেই হিসেবে আজ আমি বিশ্বভারতী উপাচার্যের ভার নিলাম সেই অ্যাক্ট অ্যান্ড স্ট্যাটিউট অনুযায়ী। তো যাই হোক, এটা আমার পক্ষে গর্বের এবং খুশির এই কারণে যে আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যে যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তার একটা উপাচার্যের দায়িত্ব আমাকে নিতে হলো, সেটা অবশ্যই আমার কাছে গর্বের এবং আবেগেরও বলতে পারি। কারণ রবীন্দ্রনাথ ছাড়া আমরা কাউকে, আমাদের বাঙালির ভাবতে আমাদের অসুবিধা হয়, এবং ওনার মতো একটা লোকের, ওনার মতো একটা মানুষের প্রতিষ্ঠানের উপাচার্য আমার কাছে সত্যি আজকে গর্বের, অহংকারের এবং আবেগের। স্যার, আপনি প্রথম ভাইস চ্যান্সেলর বিশ্বভারতী ইতিহাসে, যিনি আদিবাসী সম্প্রদায় থেকে ছিলেন। তো এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা কেমন? অনুভূতি, হ্যাঁ, অনুভূতি হিসেবে বলবো অবশ্যই এটা নতুন অনুভূতি। কারণ আদিবাসী সমাজ থেকে আমি প্রথম, অবশ্যই যে এই অনুভূতিটা মুখে বলা একটু হলেও অসুবিধা, কারণ সেটা কীভাবে এক্সপ্রেস করব। তবে এটা ঠিক যে বিশ্বভারতী অ্যাক্ট স্ট্যাটিউট অনুযায়ী আদিবাসী হিসেবে নয়, কিন্তু এই পোস্টটা তো আদিবাসীর জন্য রিজার্ভেশনও নয়, এও নয়। আমি কিন্তু আমাদের যে প্রসিডিওর বা অ্যাক্ট অ্যান্ড স্ট্যাটিউট সেই অনুযায়ী আমি এসেছি। তবে আমাদের সমাজের কাছে, আমাদের যে কমিউনিটির কাছে এটা অবশ্যই একটা ভালো দিক যে আমাদের লোক এরকম একটা প্রতিষ্ঠানে উচ্চ পদে আসীন হতে পেরেছে। স্যার, উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কি কি কাজ হবে আপনার? এখন আজকে তো দায়িত্ব নিলাম, এরপরে আমাকে জানতে হবে, কিছুদিন বুঝতে হবে যেটা কি পরিকল্পনা কি, সেটা তো সত্যি কথা আগের থেকে আমার সেই হোমওয়ার্ক নেই। তো সেই অনুযায়ী জরুরি ভিত্তিক বা যেগুলো আমাদের মানে না আর্জেন্ট বেসিস, সেগুলো যেটাতে বিশ্বভারতীর কোনো অসুবিধা না আসে, সেই রকম কাজ অবশ্যই প্রথমে গুরুত্ব দেওয়া হবে। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন মানে একদম বিশ্ববিদ্যালয়, যা পৃথিবীতে নেই, অথচ এনআইআর র্যাঙ্কিং এ মান কমছে। এই বিষয়গুলো নিয়ে ভাবনা রয়েছে যে কিভাবে মান উত্তরণ করা যায়? সেটা তো আমার মনে হয় উপাচার্য একার কোনো এটা মানে এনআইআর র্যাঙ্ক তোলার ক্ষেত্রে, বিশেষ করে আমরা যেখানে ইন্টারিম উপাচার্য, সেখানে একা উপাচার্যর সেই ক্যাপাসিটি বা সেই যোগ্যতা আছে বলে আমি মনে করি না। সামগ্রিক সবার বিশ্বভারতীর মানে সামগ্রিকভাবে যদি এগিয়ে আসে, তখনই এনআইআর র্যাঙ্ক উপরে আসবে। এবং শুধু সেটা বিশ্বভারতীর কর্মী, ছাত্রছাত্রী বা আধিকারিক এই এনআইআর র্যাঙ্কের সাথে জড়িত নয়, কিন্তু আরও জড়িত আছে পারিপার্শ্বিক পরিবেশের মানুষজনেরও, তাদের অভিব্যক্তি ওখানে কিন্তু ফুটে আসে। তো সবারই যদি সামগ্রিক প্রচেষ্টা থাকে বিশ্বভারতী এনআইআর র্যাঙ্ক বা যে ওয়ার্ল্ড হেরিটেজ বললেন, সেই ওয়ার্ল্ড হেরিটেজের জন্য বোলপুর শান্তিনিকেতনের লোকের কাছে একটা আবেগ এবং এটা একটা জায়গা যে আমরা এইরকম একটা জায়গায় বাস করি, এইটাকে আমাদের কিভাবে আমরা এটাকে আমরা অক্ষুণ্ণ রাখবো, তাদেরও দায়িত্ব নিতে হবে। তবেই তো এনআইআর র্যাঙ্ক আমার মনে হয় বজায় থাকবে বা একটা ভালো জায়গায় আসবে। আহ্বান জানাবেন সকলকে? অবশ্যই যে বিশ্বভারতীর শুধু নয়, আমি যেহেতু ইউনেস্কোর একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, সেইটা বজায় রাখার জন্য আমি তো সবাই এই পারিপার্শ্বিক যারা নাগরিক আছেন তাদেরও দায়িত্ব নিতে বলবো, শুধু বিশ্বভারতীর নয়। আর বিশ্বভারতী তো অ্যাজ পার ইউনেস্কোর গাইডলাইন, সেই অনুযায়ী তো তারা কাজ করবেই, এটা কী করে অটুট থাকে। এবং তার সাথে সাথে আমি বলবো যে আপামর জনতার থেকে শুরু করে নাগরিক যারা আছেন বোলপুর বা শান্তিনিকেতন এলাকা, তাদেরও দায়িত্ব কিছু কিছু নিতে হবে।
বিশ্বভারতী যে সাঁওতালি বিভাগ রয়েছে তার জন্য কোনো বাড়তি ভাবনা আছে? আপাতত স্পেসিফিক্যালি ওইভাবে কোনো আলাদা একটা ল্যাঙ্গুয়েজের জন্য আমি বিইং এ উপাচার্য নেই। স্যার, আপনি দীর্ঘদিন ধরে উদ্ভাবনা করছেন এবং সিনিয়র মোস্ট এই মুহূর্তে সেই কারণে লাইসেন্স রয়েছে। তো দীর্ঘদিন যে বিশ্বভারতীকে দেখছেন, ফলে নিজস্ব কিছু ভাবনা থাকে যে বিশ্বভারতী কীভাবে চালাবো, সেই বিষয়ে কিছু ইউনিক ভাবনা আপনার রয়েছে? কীভাবে চালাবো, এক কথা যদি বলতে হয়, ছাত্রছাত্রী সমাজ, আমাদের যে শিক্ষাকর্মী, শিক্ষক, সবাইকে নিয়ে সবাই যদি আমাকে সহযোগিতা করে এবং সবার সহযোগিতা নিয়ে আমি চলতে চাই, তবেই বিশ্বভারতী হয়তো একটা সঠিক জায়গায় থাকবে। এবং সবাইকে এগিয়ে আসতে হবে, আমার এটাই আর কি আশা। দীর্ঘদিন বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য নেই, তো সেক্ষেত্রে কি আবেদন করা হবে স্থায়ী উপাচার্যের, মানে যাটা তো অনেক কাজে বিঘ্নিত হচ্ছে, সেটা তো অলরেডি আমার যতদূর মানে জানা আছে, ওটা তো আন্ডার প্রসেসে আছে এবং কোন পর্যায়ে আছে সেটা আমার এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ ওটা তো একবার বিজ্ঞপ্তি হয়েছিল এবং সেটা ইন্টারভিউ বা যে প্রসেসটা কিন্তু হয়েছে, এবার সেটা লেভেলটা আমার পক্ষে বলা কঠিন।